আমি এখন পাঞ্জাবি বিক্রি করতে গিয়ে আমার জীবন দিতে পারবো না। তো জীবন অনেক মূল্যবান। ব্যবসা এটা না করলে অন্য কিছু করব, বিদেশ চলে যাব, বিদেশে গিয়ে ব্যবসা বাণিজ্য করব, কিন্তু জীবন একটাই। 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার রক্তে এদেশ এক নতুন স্বাধীনতার স্বাদ পেয়েছিল। মানুষ ভেবেছিল চাঁদাবাজি, সিন্ডিকেট আর জুলুমের অবসান হবে। কিন্তু 2026 সালের এই মার্চ এপ্রিলে এসে আমাদের কি দেখতে হচ্ছে? যখন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্র সংস্কার এবং নতুন দিনের স্বপ্নের কথা বলছেন, ঠিক তখনই তার দলের নাম ভাঙিয়ে একদল সন্ত্রাসী একজন তরুণ উদ্যোক্তার স্বপ্নকে গলা টিপে হত্যা করছে। এমন এক পরিস্থিতিতে চাঁদাবাজদের রুখতে এবার এক অভিনব এবং অভাবনীয় ঘোষণা দিয়েছেন উদ্যোক্তা নবীন। সন্ত্রাসীদের ঠেকাতে তিনি এখন নিয়োগ দিচ্ছেন 100 জন তৃতীয় লিঙ্গের যোদ্ধাদের। রাষ্ট্র যেখানে নিরাপত্তা দিতে ব্যর্থ, সেখানে কেন একজন ব্যবসায়ীকে এমন যুদ্ধংদেহী পথ বেছে নিতে হলো? আজ আমরা কথা বলবো নবীন ফ্যাশনের উপর চলা সেই বর্বর জুলুম এবং নবীনের এই অবিশ্বাস্য প্রতিবাদ নিয়ে, যা আমাদের সামগ্রিক জাতীয় নিরাপত্তার উপর এক মস্ত বড় প্রশ্নচিহ্ন। ঘটনা শুরু হয় গত 20শে মার্চ। যখন সাধারণ মানুষ ঈদের আনন্দ নিয়ে ভাবছে, তখন নবীন ফ্যাশনের শোরুম বন্ধ করার হুমকি দেয় একদল সন্ত্রাসী। তারা নিজেদের প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘনিষ্ঠ এবং বিএনপির প্রভাবশালী হিসেবে পরিচয় দেন, যেখানে পুলিশ নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হন। নবীনের সরাসরি বক্তব্য থেকে জানা যায়, এই সন্ত্রাসীরা প্রকাশ্যে দিবালোকে এই দাবি জানান। এখন প্রশ্ন হচ্ছে, যারা 300 টাকায় পাঞ্জাবি বিক্রি করে সাধারণ মানুষের সেবা দিচ্ছে, তাদের উপর এই জুলুম কি জনাব তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশের চিত্র? হুমকি আর আতঙ্কে দেওয়ালে পিঠ থেকে যাওয়ায় ঘটনার 4 দিন পর গত 24শে মার্চ নবীন ফ্যাশনের মালিক এনামুল হক নবীন সরাসরি সংবাদ সম্মেলন করেন। ওনার অনেক ক্ষমতা, অনেক পাওয়ার। সে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের বন্ধু। নবীনের মালিক বিদেশে যাওয়ার খবর পেয়ে 25শে মার্চ সন্ত্রাসীরা ফ্যাক্টরিতে লুটপাট করতে যায়। চাইনিজ ইঞ্জিনিয়ারদের সাহসিকতায় সেদিন বড় দুর্ঘটনা এড়ানো গেলেও ফ্যাক্টরির নতুন 76 জন কর্মীকে গত 28শে মার্চ পুলিশের সহায়তায় কেরানীগঞ্জ থেকে পালিয়ে বাঁচতে হয়। তাদের দাবি অনুযায়ী পুলিশ সদস্যরা সন্ত্রাসীদের ভয়ে সাধারণ পোশাকে ফ্যাক্টরিতে ঢুকে, তারপর ইউনিফর্ম পরেন। যে পুলিশ সাধারণ মানুষকে রক্ষা করবে, তারা যখন নিজেরা সন্ত্রাসীদের ভয়ে পোশাক লুকিয়ে পড়ে, তখন দেশের সার্বিক নিরাপত্তা কোথায়, সেই প্রশ্ন এখন জনমনে। প্রশাসনের এই অসহায়ত্ব কি প্রমাণ করে না যে চাঁদাবাজ সিন্ডিকেট এখন রাষ্ট্রের আইনের ঊর্ধ্বে? গরিব মানুষ কেনাকাটা করতেছে ঈদের আনন্দ করার উদ্দেশ্যে, সুস্থ মস্তিষ্কের মানুষ এই প্রতিষ্ঠান বন্ধ করতে পারে না। 5ই আগস্টে মানুষ রক্ত দিয়েছিল একটি বৈষম্যহীন সমাজের জন্য, কিন্তু আজ ছাত্রদলের নাম ভাঙিয়ে যারা 3 লক্ষ টাকা চাঁদা দাবি করে, তারা কি এই বিএনপির ভাবমূর্তি ধূলিসাৎ করছে না? তারেক রহমান যে নতুন দিনের বার্তা দিচ্ছেন, মাঠ পর্যায়ের এই সন্ত্রাসীরা কি সেই বার্তার ঠিক উল্টো পথে হাঁটছে না? যদি প্রকাশ্যে রাজপথে এভাবে চাঁদাবাজি চলে, তবে দেশের তরুণরা কি বার্তা পাচ্ছে? নতুন উদ্যোক্তারা কি এদেশে বিনিয়োগের সাহস পাবে? চাঁদাবাজদের অন্যায় আবদার আর প্রশাসনের অসহায়ত্বের মুখে এক অভিনব ও সাহসী প্রতিবাদের ঘোষণা দিয়েছেন উদ্যোক্তা এনামুল হাসান নবীন। ওনারা চায় নিরাপত্তা, মানে এখানে যদি গাছের বোতলের ভিতরে পেট্রোল ভরে ওইগুলো যদি মারে তাহলে তো আগুন লাগতে পারে। প্রথাগত নিরাপত্তা যখন কুলাচ্ছে না, তখন তিনি সিদ্ধান্ত নিয়েছেন সমাজের অবহেলিত এবং সাহসী তৃতীয় লিঙ্গের মানুষদের ঢাল হিসেবে ব্যবহার করতে। 20 থেকে 35 বছর বয়সী অন্যায়ের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে সক্ষম এমন 100 জন তৃতীয় লিঙ্গের সদস্যকে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ী নবীন। এটি অপরাধী সিন্ডিকেটের মুখে এক সজোরে চপেটাঘাত। নবীন ফ্যাশন বুঝিয়ে দিচ্ছে, যখন রাষ্ট্রীয় নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়, তখন নিজের প্রতিষ্ঠান এবং কর্মীদের বাঁচাতে উদ্যোক্তারা এভাবেই বিকল্প এবং প্রতিরোধের পথ বেছে নিতে হবে। 999 কল দিয়েও যখন নিরাপত্তা চাইতে হয়, নবীন ফ্যাশনকে সেনাবাহিনীর সাহায্য নিয়ে ফেসবুক পোস্ট দিতে হয়, এই ঘটনা আমাদের ললাটে কলঙ্ক তিলক। তারেক রহমান এবং বিএনপির শীর্ষ নেতৃত্বের প্রতি সাধারণ মানুষের প্রশ্ন, এই যে সন্ত্রাসীরা আপনাদের নাম ভাঙিয়ে জুলুম করছে, তাদের বিরুদ্ধে কেন কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না? যদি এদের এখনই দমন করা না যায়, তবে 5ই আগস্টের সে আত্মত্যাগ ব্যর্থ হয়ে যাবে বলে মনে করছেন অনেকে। সবাই চায় অবিলম্বে এই চাঁদাবাজ সিন্ডিকেটকে ধ্বংস করা হোক এবং নবীন ফ্যাশনের মতো প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হোক।
নয়তো এই সিন্ডিকেট কেবল ব্যবসা নয়, পুরো দেশটাকে গিলে খাবে।